আল্লাহ এমন লোকের ওপর দয়া করুন আরাফা কাদরা নাফসিহি, যে নিজের মূল্যায়ন করতে পারে, নিজের মর্যাদা বুঝে যে আমি কোন পানির মাছ, অল্প পানির মাছ, হ্যাঁ, না বেশি পানির মাছ, হ্যাঁ, পুকুরের মাছ, না কোথাও জলাশয়ের মাছ, না কোথাকার। কাল্লা ইলমুকা ফাতাজাররাতা, তোমার এলেম কম সেই জন্য এইরকম দুঃসাহসিকতা বা ধৃষ্টতা। ওয়াকাল্লা ওয়ারাউকা ফাতাকাল্লামতা, তোমার তাকওয়া পরহেজগারি, আল্লাহ ভীরুতা, পাপ থেকে বেঁচে থাকা যে মন মানসিকতা কম, সেই জন্য তুমি এসব আইম্মায়ে কেরামদের সম্পর্কে কথা বলা শুরু করেছ। এতটুকু হচ্ছে শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলার কথা। শেখ সালেহ ফওজানের ছাত্র যিনি এই কিতাবের টিকা বা ভাষ্য লিখেছেন, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যেগুলি জানা জরুরি। কারণ এইগুলির মাধ্যমে বা এসব আইম্মায়ে কেরামদের ভুলভ্রান্তিগুলিকে সামনে রেখে বর্তমান যুগে যারা আকীদার ক্ষেত্রে ভুলভ্রান্তি করে, হ্যাঁ তারাও করেছে, কি করবে তুমি, তাহলে তো এরাও করছে, অসুবিধাটা কি, যে মানুষকে বিভ্রান্ত করছে। যদি আজকালকার যারা আলেম বলাই যাবে না ওদেরকে, বক্তা, হ্যাঁ, তাদের ভালো করে আরবি বলতে পারবে না, কোরআন বা হাদিসের জ্ঞান নেই, জনপ্রিয়তা লাভ করে ফেলেছে, তাদের মানহাজ কোরআন সুন্নাহর মানহাজই নয়, বিদাতি মানহাজ, হয় সুফিদের গর্ত থেকে উঠে এসছে, আর না হলে খারেজিদের গর্ত থেকে উঠে এসছে। এমন বই পুস্তক পড়ে যেগুলো দিয়ে খারেজি, হ্যাঁ, চরমপন্থী তৈরি হয়, ইখওয়ানীদের বই পুস্তক পড়ে, জামাতিদের, আর না হইলে ওই তবলিগি সুফিদের বই পুস্তক পড়ে, বিদাতের উপর ভিত্তি স্থাপিত তাদের। এইসব কিছু তাদের ভাষায় তাদের আলেমদের ভুল ভ্রান্তিগুলিকে ঢাকার জন্য তারা বলে ইবনে হাজার, এ নবী, অমুক তমুক, তারা ভুল করছে, হ্যাঁ এরাও ভুল করেছে, অসুবিধাটা কি? হ্যাঁ, এই ক্ষেত্রেই বলবো যে কোথায় শেখ সাদী আর কোথায় বকরির নিধি। জি হ্যাঁ, ভাষ্যকারের কথাগুলি বলার আগে বলবো, জি হ্যাঁ, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি। আরবিতে আছে কোথায় সোরাইয়া ধ্রুবতারা আর কোথায় সারা, মানে কাদামাটি, কাদামাটি পায়ের তলায়, আর ধ্রুবতারা কোথায়। তো এসব বলে নিজেদের মুরব্বীদের আকীদাগত ভুল এবং যে গুমরাহিগুলো ছড়াচ্ছে সেগুলি সম্পর্কে কেউ সতর্ক করলে সেগুলির ওপর আপত্তি তোলা, এই যে একটা সংশয়, এই সংশয়ের জবাব আমাদেরকে জানতে হয়, পার্থক্যটা কোথায়। জি হ্যাঁ, এই পার্থক্যগুলি তুলে ধরি। বলছেন ভাষ্যকার, ফাইন কিলা, কেউ যদি প্রশ্ন করে লেমাযা ইউতাযার আনিন নওবী ইবনে হাজার, ইমাম নওবী যখন আসমা সিফাতে ভুল করেছেন, ইমাম ইবনে হাজার যখন আসমা সিফাতে তাওয়িল করেছেন, তখন তাদের পক্ষ থেকে ওজর পেশ করছেন যে তাদের ভুলগুলি সামান্য ছিল, আকীদারই ভুল, তাদের খেদমত অনেক বেশি ইত্যাদি। ওমা সাদারা মিনহুম মিন তাওয়িল, আর তাদের যারা যে তাওয়িল হয়েছে, অপব্যাখ্যা হয়েছে, এদের পক্ষ থেকে আমরা ওজর পেশ করছি, আমরা সালাফি আকীদা মানহাজের লোকেরা। প্রশ্নকারী প্রশ্ন করছে, জি হ্যাঁ, যে ওয়ালা ইউতাযার আন সাইয়্যিদ কুতুব আল বান্না ওয়াল মাওদুদি আমসালহুম, তাহলে সাইয়্যিদ কুতুব ভুল করেছে, হাসানুল বান্না ভুল করেছে, আবুল আল মওদুদি ভুল করেছে, এদের মতো যেসব লোকেরা ভুল করেছে এদের পক্ষ থেকে ওজর পেশ করা হবে না, এরাও হ্যাঁ অনেক খিদমত করেছে, কিছু ভুল করেছে, সুতরাং সমান সমান ইবনে হাজারের মতো, ইমাম নওবীর মতো করে কেন ওজর পেশ করেন না? কথা মনে হচ্ছে যুক্তিসঙ্গত, তাই না? ইবনে হাজারের যেমন কিতাব থেকে আপনারা লাভবান হচ্ছেন, পড়ছেন, তারপরে ইমাম নওবীর কিতাব আদি পড়ছেন, সারা শুরুয়াত পড়ছেন, আর মানুষকে সতর্ক সাবধান করেন, ঠিক তেমনই সাইয়্যিদ কুতুব, মওদুদি আর হাসানুল বান্না এদের থেকে কেন সতর্ক করছেন, এদের কিতাব আদি পড়তে থাকে। জি, প্রশ্ন কিন্তু খুব শক্তিশালী প্রশ্ন পাচ্ছি। হ্যাঁ, জি হ্যাঁ। ফাল জবাবিন ওয়াজহাইন, ভাষ্যকার বলছেন যে এর উত্তর দুইভাবে দেব, দুটো উত্তর শেষ হওয়ার পরে আরও কিছু কথা বলার থাকলে বলবো ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে। দুইভাবে উত্তর দেব। প্রথম উত্তর হচ্ছে, মানে দুটো উত্তর দেবো এর। একটি উত্তর হচ্ছে আন্না হুনাকা ফারকান কাবীরান বাইনা সিনফাইন, এই দুই দলের মাঝে বড় পার্থক্য রয়েছে, ফারকান কাবীরান। ইবনে হাজার, ইমাম নওবী, বাইহাকী, শওকানী, ইবনে হাজম, বড় বড় আইম্মা, এদের মাঝে, আর এই মওদুদি, সাইয়্যিদ কুতুব, হাসানুল বান্না, আর এই যে ইখওয়ানি জামাতি যেসব আলেম সমাজ রয়েছে,
তাদের ভুল, এই দুটোর মাঝে বড় পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে বলছেন, ফাইন্না লাদান নাওয়ি ওয়া ইবনে হাজার মিনার রাসিদুল ইলমি ওয়া নাফআল মুসলিমিন মা ইউগাত্তি মা হাসাল মিনহু মিন খাতা। কারণ ইমাম নাওয়ি ইবনে হাজারের কাছে এত পরিমাণ দ্বীনের জ্ঞান ছিল এবং মুসলিম উম্মাহকে উপকৃত করেছেন তারা, যে তাদের ভুল ভ্রান্তিগুলি এই খেদমতের পাশে ঢেকে যায় সামান্য। ওয়াকাদ বায়্যানাহু আহলুল ইলম, তারপরও লুকিয়ে রাখেননি উলামায়ে কেরামগণ, সালাফদের অনুসারী উলামায়ে কেরাম, সালাফি উলামারা, সহিহ আকীদার উলামারা এই ভুল ভ্রান্তিগুলি শনাক্ত করে দিয়েছেন, যাতে করে ভুলটা অজান্তে মানুষ অনুসরণ না করে। সতর্ক সাবধান করা হয়েছে। উলামায়ে কেরামগণ বর্ণনা করে দিয়েছেন ওয়াহাযযারু মিনহু, এবং সতর্ক করেছেন যে ইমাম নওয়ীর সহিহ মুসলিমের সারা পড়েন, কিন্তু আসমা সিফাতের যেখানে তাবিল আসবে সাবধান নেন না। জি, ইবনে হাজারের ফাতুল বারী পড়েন, কিন্তু ফাতুল বারীর যে আসমা সিফাতের ভুলগুলি আছে ওর উপর একটি পুস্তিকা লেখা হয়েছে, আমার কাছে আমার লাইব্রেরিতে আছে। জি, বড় বড় ইমাম কেরামগণ, উলামায়ে কেরাম বর্তমান যুগের এই ভুলগুলি ধরেছেন। ইবনে বাজ রাহিমাহুল্লাহর মতো, যে তিনি যে বুখারীর শারহাতে তিনি গিয়ে যে টিকাটা চড়িয়েছেন, তাতে এই ভুলগুলি শনাক্ত করে দিয়েছেন, যাতে করে মানুষ বিভ্রান্তি শিকার না হয়। ইবনে হাজার বলেছে, হ্যাঁ না, ইবনে হাজার বলেছে, কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে ভুল হয়েছে, সুতরাং মাসসালাম এটা ছেড়ে দিতে হবে, যেখানে ভুল হয়েছে সেটা ছেড়ে দিতে হবে। হাদিসের ফিকহির সারা শুরুয়া যেগুলো রয়েছে অথবা সনদের যেগুলো রয়েছে সেগুলো কাবিল কবুল, সেগুলো কবুল করলাম, কিন্তু যেখানে আসমা সিফাতের ভুল রয়েছে সেগুলি সতর্ক করে দিয়েছেন। যখন সতর্ক করে দেওয়া হয়েছে, বর্ণনা করে দেওয়া হয়েছে ফাল খাতারু কাদ জালা বিহাদাত তামবিহ, এই সতর্কীকরণের কারণেই যে আশঙ্কা ছিল মানুষের গোমরা হয়ে যাওয়ার এদের কিতাব পড়ে, সেটা আর নেই, আশঙ্কা নেই, আশঙ্কা মুক্ত। তাহলে এর দুটো দিক, একটা দিক হচ্ছে যে ইমাম নওয়ী ইবনে হাজার এদের কাছে এত বেশি ইলম, এদের এত খেদমত ছিল যে ভুলগুলি সামান্য এই খেদমতের তুলনায়। তারপরে ভুলগুলিকে লুকিয়ে রেখে দেওয়া হয়নি ধামাচাপা দিয়ে, বরং বর্ণনা করে দেওয়া হয়েছে, সতর্ক সাবধান করা হয়েছে।